প্রিয় দর্শক শ্রোতা, আমি দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম একটি টেস্ট মেইল পাঠিয়ে সেই মেইলটি আমরা জিমেইলে রিসিভ করেছি। এখন আমি দেখাচ্ছি আপনাদের। আমরা মার্কেটিং সেকশনে গিয়ে ক্যাম্পিং সেটিংসে গিয়ে আমরা একটি ক্যাম্পিং খুলে সেই ক্যাম্পিংটিকে টেস্ট করেছিলাম। আমরা এজন্য জিমেইলে একটি ইমেইল পাঠিয়েছিলাম এবং এই ইমেইলটি আমরা জিমেইলে রিসিভ করেছি। এখন আমরা জিমেইলে ঢুকে আমাদের যে ইমেইলটি আমরা রিসিভ করেছি সেটি দেখব এবং এ বিষয়ে কিছু কথা বলবো। আমরা প্রথমেই জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করি। আমি যদিও জিমেইল ইন্টারফেসটি সবাই ব্যবহার করতে অভ্যস্ত, তারপরে এখানে কিছু কথা না বললেই নয়। জিমেইল হচ্ছে আসলে এই প্ল্যানেটে এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যবহৃত ইমেইল সার্ভিস। আমরা দেখতে পাচ্ছি জিমেইলে যখন আমরা লগ ইন করি তখন আমাদের যে ইমেইলগুলো ইনবক্স থাকে প্রাইমারি, সেগুলো আমরা প্রথমেই দেখতে পাই। এছাড়া জিমেইলে আরো কয়েকটি ট্যাব রয়েছে: সোশ্যাল, প্রমোশন, আপডেটস, ফোরাম। জিমেইল কর্তৃপক্ষ আমাদের রিসিভ করা ইমেইলগুলো যাতে আমরা সহজেই ক্যাটাগরি করতে পারি সেই জন্য এই ট্যাব ব্যবস্থাটি চালু করেছেন। এবং আমরা যে স্যান্ডগ্রিড থেকে মার্কেটিং টুল ব্যবহার করে যে ইমেইলটি টেস্ট ইমেইলটি পাঠিয়েছিলাম সেই ইমেইলটি আসলে আমরা রিসিভ করেছি আপডেটসে। এবং মার্কেটিং ইমেইল সাধারণত প্রমোশন এবং আপডেটস এই দুই ট্যাবে রিসিভ হয় জিমেইলে। এটা জিমেইলের ক্ষেত্রে এই দুই ট্যাবে রিসিভ হয়। আমাদের যে টেস্ট মেইলটি ছিল এটি আমরা রিসিভ করেছি আপডেটস ট্যাবের মধ্যে। আমরা প্রথমেই এই আমাদের রিসিভ করা ইমেইলটি টেস্ট ইমেইলটি আমরা খুলব। খুলে আমরা দেখব যে আমরা যা ডিজাইন করেছিলাম, আমরা যে টেমপ্লেটটি ডিজাইন করেছিলাম ক্যাম্পিং সেটিং এ গিয়ে আমরা হুবহু সেটি রিসিভ করেছি কিনা আমরা একটু তুলনা করে নেই। আমরা ক্যাম্পিং সেটিং এ এসে আমরা যে ক্যাম্পিংটি সেট করেছিলাম এডিট মোডে যাই। আমরা গিয়ে একবার এক নজর দেখি যে আমাদের ডিজাইন করা টেমপ্লেটটি কি রকম ছিল। জি, আমরা যে ইমেইলটি পাঠিয়েছিলাম ডিজাইন করেছিলাম এবং যে ইমেইলটি টেস্ট ইমেইল হিসাবে পাঠিয়েছিলাম আমরা দেখলাম যে তার মধ্যে হুবহু মিল রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যে টেস্ট মেইলটি আমরা পাঠিয়েছি সেটি সঠিক আছে। এরপর আমরা যে বিষয়টি লক্ষ্য করব জিমেইলে, আমরা যে ইমেইলটি পাঠিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে এই ইমেইলটি কোথায় থেকে রিসিভ হয়েছে। এখানে সেন্ডার নেম রয়েছে এবং আমরা স্যান্ডগ্রিডে যে সেন্ডার নেম দিয়েছিলাম ফ্রম সেন্ডার, এই যে আমাদের এখানে যে সেন্ডার নেম ছিল ঠিক ওই নামেই রিসিভ হয়েছে। এবং আমরা যে সেন্ডার লিস্ট তৈরি করে রাখবো তার মধ্য থেকে যেটি নির্বাচন করব আমাদের ইমেইল যেই আইডিতে রিসিভ হবে ঠিক ওই আইডিটি এখানে ডিসপ্লে হবে। জিমেইলে আমাদের একটি অতিরিক্ত অপশন রয়েছে, সেন্ডার নেমের নিচেই ঠিক নিচেই একটি বাটন রয়েছে, এরো বাটন। ওই বাটনটিতে ক্লিক করে আমরা শো ডিটেইলস
আমরা এই ইমেলটির সেন্ডার সম্পর্কে এক নজরে বিস্তারিত দেখে নিতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কে পাঠিয়েছে, এই ইমেলটি যদি আমরা রিপ্লাই করি তাহলে কোন আইডিতে যাবে, কাকে পাঠিয়েছে এবং অন্যান্য আরো কিছু ইমেলের জন্য জরুরি প্যারামিটারস। আর এই প্যারামিটারগুলো সঠিক থাকা এবং ভেরিফাইড থাকা অত্যন্ত জরুরি। জিমেইল নেটওয়ার্ক এই প্যারামিটারগুলোর উপর ভিত্তি করে একটি ইমেইলের স্প্যাম র্যাঙ্কিং করে থাকে। তাহলে আমাদের অবশ্যই ইমেইল পাঠানোর সময় এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। তারপরে আমরা আর একটি বিষয়, জিমেইলে যখন আমরা টেস্ট মেইল পাঠিয়েছি, আমাদের এই টেস্ট মেইলটিকে আমরা আর একটু ভালোভাবে বিশ্লেষণ করব। জিমেইলের ডান পাশে আমরা যখন একটি মেইল ওপেন করি, তার পাশে ডান পাশে একটি বাটন রয়েছে, সেখানে বাটনটির ক্লিক করলে শো অরিজিনাল, আমরা জিমেইলের শো অরিজিনালে যাওয়ার পরে আমরা অরিজিনাল মেসেজটি সম্পর্কে একটি সুন্দর ধারণা পেতে পারি এবং এই মেসেজটি যেখান থেকে এসেছে তার সম্পর্কে ধারণা পেতে পারি। এবং আমরা দেখব মেসেজ আইডি, এটি অটোমেটিক জেনারেট হয়। মেসেজ ডেট, ফ্রম, টু, সাবজেক্ট এবং যে দুটি বিষয় আমাদের অত্যন্ত জরুরি সেটি হলো SPF পাস, এখানে লেখা রয়েছে SPF পাস, DKIM পাস। এই দুটি বিষয় SPF এবং DKIM অবশ্যই পাস থাকতে হবে। যদি ফেইল হয় অথবা আনঅথরাইজড হয় তাহলে বুঝতে হবে আপনার ইমেইলটি ইনবক্স হওয়ার বা আপডেটস ফোল্ডারে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাকে একটি টেস্ট মেইল পাঠিয়ে এই দুটি বিষয় পরীক্ষা করে নিতে হবে। এই দুটি বিষয় ইমেইল ক্যাম্পিং এর ক্ষেত্রে বা বাল্ক ইমেইল সেন্ডিং এর ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এই বিষয়টি অবশ্যই একজন প্রফেশনাল মার্কেটার হিসাবে আপনাকে আগে চেক করে নিতে হবে। চেক করে নিয়ে তারপর সব বিষয় যদি আপনার ঠিক থাকে তাহলেই আপনাকে লাইভ মার্কেটিং এর দিকে অগ্রসর হতে হবে। আমরা জিমেইলের বিভিন্ন বিষয়গুলো লক্ষ্য করলাম। আমরা জিমেইলে ইমেইল পাঠিয়ে এই জন্য পরীক্ষা করেছি, জিমেইল হলো ইমেইল নেটওয়ার্কের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক, যেখানে স্প্যাম ফিল্টারিং থেকে শুরু করে সবগুলো বিষয়, অথেন্টিকেশন সহ আরো ইমেইলের যেই বিষয়গুলো লক্ষণীয় সেই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত বিশদভাবে এখানে রয়েছে, যেটি দিয়ে আমরা একটি ইমেইলকে সহজেই তার কন্টেন্ট, তার অরিজিনেশন, তার ইনবক্স হওয়ার প্রবাবিলিটি, স্প্যাম হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়গুলো আমরা সহজেই পরীক্ষা নিরীক্ষা করতে পারি। এই জন্য আমরা টেস্ট মেইল হিসাবে জিমেইল নেটওয়ার্ককে বেছে নিয়েছি। আমরা পরের পর্বে দেখব যে আমরা এই যে স্প্যাম ফিল্টারিং বা আমাদের যে ইমেইলের কন্টেন্ট মেকিং, এই কন্টেন্ট মেকিং এর ব্যাপারে আমরা কিছু কথা বলবো। এই কন্টেন্ট মেকিং আসলে ইমেইল মার্কেটিং বা বাল্ক ইমেইল সেন্ডিং এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পর্বে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।